রোদ, তোমার বাবার রান্না করা চিকেন সাসলিক তো হয়ে গেল। এখন আমাকে বলো যে তুমি কি কি রান্না করতে পারো? আমি স্যান্ডউইচ বানাতে পারি। বাহ, স্যান্ডউইচ কিভাবে বানাতে হয় বলো তো? পাউরুটি একটা স্লাইস কেটে নিয়ে ওটার মধ্যে মেয়োনেজ দিতে হবে, সস দিতে হবে, তারপরে ওটার উপরে ডিম অথবা মাংসের কিমা দিতে হবে। খুব ভালো। তারপরে টমেটো, গাজর, শসা দিয়ে ওটার উপরে আবার বাটি টুকে দিতে হবে। তুমি তাহলে খুব মজা করে স্যান্ডউইচ বানাতে পারো। তো আজকে তুমি আমাদের কি বানিয়ে দেখাবে? স্যান্ডউইচ না, আজকে আমি তোকমার শরবত বানিয়ে দেখাবো। তাহলে আমরা আজকে তোকমার শরবত বানাবো, চলো আমরা বানাই। আমি তাহলে একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে রোদের তোকমার শরবত বানানো শুরু। কি কি লাগছে বলো? আগে আমরা তোকমা দিব, 2 চামচ চিনি দিব। আচ্ছা, এখানে কি আছে? লেবু রস। এটা কি? গোলাপ জল। গোলাপ জল। আর এটা সেই তোকমা যেটা তুমি ভিজিয়ে রেখেছো? হ্যাঁ। দেখে আসি তোকমা শরবত তৈরি করতে কি কি লাগছে। তোকমা শরবত বানাতে যে যে উপকরণ লাগছে: তোকমা, চিনি, লেবুর রস, গোলাপ জল, পানি। প্রথমে তাহলে একটু পানি দিয়ে দিই। ঠিক আছে, পানি জগটা দাও। এখন আমরা তোকমাটা দিয়ে দেব। ঠিক। আচ্ছা, চিনি দেব না? একটা চামচ নিয়ে আসো তো রোদ। চিনি দেওয়া হয়েছে? না, আমরা এখন চিনি দেব। আচ্ছা। দিয়ে দিলাম লেবুর রস, এরপরে দিয়ে দেব গোলাপ জল। একটু একটু নাড়ো। তোকমা কিন্তু অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। এছাড়া আমরা অনেকদিন ধরে যারা ঠান্ডাজনিত বিভিন্ন রকমের সমস্যায় ভুগি তাদের জন্যও কিন্তু তোকমা অনেক উপকারী। আর তাছাড়া তোকমা শরবত কিন্তু শরীরে পানি শূন্যতাও অনেকটাই কাটায়, আর হজমেও কিন্তু খুব সাহায্য করে। এক্স্যাক্টলি, পেটের জন্য খুবই ভালো তোকমা। ঠিক আছে, চলো রোদ, আমরা তাহলে পরিবেশনের জন্য গ্লাস নিয়ে আসি। আসো। পাপা, যখন তোকমাগুলো ফুলে ওঠে কেমন জেলির মতো লাগে না? হ্যাঁ, জেলির মতো লাগে। তৈরি হয়ে গেল রোদের তৈরি খুবই মজাদার তোকমা শরবত। আমরা আরেকবার দেখে আসি কি করে তৈরি করতে হয় তোকমা শরবত। একটি জারে পরিমাণ মতো পানি নিতে হবে। পানিতে যথাক্রমে আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা, চিনি, লেবুর রস এবং গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর মজাদার তোকমা শরবত। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।